মান্না ভাই তখন বলল যে আমি আমার গীতাঞ্জলি চলচ্চিত্রের যেই ট্রেন্ড নায়ক একা থাকে নায়িকা দুইটা থাকে এই ট্রেন্ডটা বদলে নায়িকা একজন নায়ক দুজন করছি। সো সেটা ছিল মনের সাথে যুদ্ধ। আচ্ছা। এখন মান্না ভাইয়ের সাথে যখন আমি ক্লিক করলাম, হুট করে উনি ডিসিশন চেঞ্জ করে মান্না ভাইয়ের সাথে ছবি করা শুরু করলো। তখনও কিছু ছবি থেকে আমি আমার করার কথা ছিল, এই যে এখন মনে পড়েছে, তখন কিছু ছবি আমার করার কথা যেমন? ছিল মান্না ভাইয়ের সাথে। দু একটা ছবি, নামগুলো মনে পড়ছে না। 'দুই বধূ এক স্বামী' তোমার করার কথা না, না, ছিল ওটা কি? শাবনূর আপু, মৌসুমীর আপু, ওটা উনি ছিলেন। আম তবে হ্যাঁ, মান্না ভাইয়ের সাথে যেই মানে আমরা সোলো হিরো হিরোইন হিসেবে যেভাবে আমরা ছবি হিট দিয়েছি, উনি আমাকে স্বামী স্ত্রী যুদ্ধে ছোট একটা স্যাক্রিফাইসিং রোল আমাকে দিয়েছিল। আমি খুব আপসেট ছিলাম ওনার উপর। তারপর আমি বলেছি, আপনি এটা কেন করলেন আমার সাথে? আমি আপনার সাথে মেইন নায়িকা হয়ে এতগুলো ছবি জুটি হয়ে কাজ করেছি, হিট ছবি হিট দিয়েছি। আপনি আমাকে এটা শাবনূরকে পেয়ে ভুলে গেলেন? এটা খুব আমার কাছে গায়ে লেগেছিল। শাবনূরকে পেয়ে ভুলে গেলেন? না, না, বাবা নইমকে বাবা না, না বাবা রাগ করে না, সোনা রাগ করে না। আমি তোমাকে নিয়ে কথা দিলাম। মানে উনার প্রোডাকশনে কিন্তু সবসময় উনি নায়ক, ২ নায়িকা থাকে। হুম, হুম, হুম। এটা উনার ট্রেন্ড ছিল। অনেকগুলাতে আমি দেখেছি। তোমাকে নিয়ে আমি যদি কখনো বানাই, তোমাকে মেইন হিরোইন রাখবো এবং আমার প্রোডাকশনের এই ধারা এটা চেঞ্জ করে ২ নায়ক রাখবো। সো মান্না ভাই কথা রেখেছিলেন। মান্না ভাই তখন বলল যে আমি আমার গীতাঞ্জলি চলচ্চিত্রের যেই ট্রেন্ড নায়ক একা থাকে নায়িকা দুইটা থাকে এই ট্রেন্ডটা বদলে নায়িকা একজন নায়ক দুজন করছি। সো সেটা ছিল মনের সাথে যুদ্ধ। আচ্ছা, জেমস ভাইয়ের গান ছিল যে যেখানে। আসবার কালে আসলাম একা, যাইবার কালে, সেই গান এবং আরও অনেকগুলো গান হিট হয়েছিল তখন। এই উনি কথা রেখেছেন, মানে আমাকে একা নায়িকা নিয়ে ২ নায়কের সাথে মনের বাহ! সাথে যুদ্ধ ছবিটা করেছি।